আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো একই ডো দিয়ে ফুলকো ফুলকো লুচি, ফুলকো ফুলকো পরোটা, তুলতুলে নরম লুচি পরোটা সব কিছুই খুবই দারুণ হয় খেতে, অসাধারণ। দেখুন লুচি কি সফট, কি যে সফট, খেতে কিন্তু খুবই দারুণ। ফুলকো ফুলকো লুচি, দেখুন পরোটা, দারুণ স্বাদের পরোটা লুচি সব তৈরি করতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে একটি লাইক দিয়ে। প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন। তো চলুন তৈরি করে দেখাই কিভাবে তৈরি করবেন। আমি এখানে 3 কাপ নিয়ে নিব ময়দা, অবশ্যই ময়দা নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, লবণটা আপনার স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা, নরম তুলতুলে হতে হলে 1 চামচ বেকিং সোডা দিতে হবে। বেকিং হাফ কাপ তেলকে মিশিয়ে দিচ্ছি, তবে এখানে আমি স্কিপ করা হয়ে গিয়েছিল, আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। ওই চিনিটা কেন জানি স্কিপ করা হয়ে গিয়েছে আমি জানি না। তো তেল দিয়ে আমি একটু একটু ভালো করে হালকা হালকা করে মিক্স করছি। তবে অবশ্যই আপনারা 1 টেবিল চামচ চিনি দিবেন, তাহলে পরোটার কালারটা সুন্দর আসবে, লুচির কালারটা সুন্দর আসবে। এই ভুলটা অবশ্যই করবেন না। আমার কেন জানি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আমি জানি না। তো তেলগুলো দেখুন আমি আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি, ঝুরঝুরা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দই। আমরা 3 কাপ ময়দার জন্য 1 কাপ দই অবশ্যই দিতে হবে, দিলে আপনার ডোটা সফট হবে। এখানে কোনো গরম পানি ব্যবহার করতে হবে না। দেখুন আমি আগে ভালো করে দইটাকে মিশিয়ে নিয়েছি, দেখুন একদম ভালো করে দইটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল পানি দিয়ে ডোটাকে ভালো করে মথে নিচ্ছি। আমার এখানে 1 কাপ পরিমাণ পানি লেগেছে, কারণ 1 কাপ পরিমাণ একটু সফট করেই আপনারা তৈরি করবেন, সম্পূর্ণটা আপনাদের কাছে। তবে অবশ্য ময়দাতে কিন্তু গরম পানি ব্যবহার করা যাবে না, এটা এমনিতেই সফট হয়ে যাবে। তো আমি এখন সবগুলো পরোটার জন্য লুচির জন্য কেটে নিব। তো 1 মুঠ পরিমাণ নেবেন পরোটার জন্য, অবশ্যই 1 মুঠ পরিমাণ ময়দা নিয়ে নেবেন। ময়দার যে ডোটা আছে ওটা নিয়ে নেবেন 1 মুঠ পরিমাণ। তো আমি সবগুলোকে এভাবে করে গোল গোল করে শেপ দিয়ে রেখে দিচ্ছি। তা আমি এখন দেখুন লুচির জন্য ছোট করে কেটে নিচ্ছি। তো আমার লুচি এবং পরোটা দুটার জন্যই কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পরোটাটা তৈরি করে নিব। তো পরোটা বেলে নিচ্ছি আমি এখন। তো আমি এখন কিছু ময়দা ছিটিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। তো আমার এটা বেলা হয়ে গিয়েছে। এখন এটাতে আমি অয়েল ব্রাশ করে নিব। তো এইখানে খেয়াল রাখবেন, অনেকে কি করে অয়েলের উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেয়, সেটার কোনো প্রয়োজন নেই। এটা যেহেতু ময়দার তৈরি, আপনারা ময়দা ছিটিয়ে দিবেন, দেখবেন আরও ভালো হয়। এখানে কর্নফ্লাওয়ার না দিয়ে আপনারা ময়দাটা দিতে চেষ্টা করবেন, দেখবেন আপনার পরোটাটা অনেক সফট হবে, খেতে কিন্তু দারুণ হয়। তো এখন এটাকে বেলে নিচ্ছি। এই পরোটাতে যেহেতু আমরা তেল দিয়েছি, দই দিয়েছি, এটা এমনিতেই খুবই নরম, খুবই সফট হয়। তবে ডোটা আপনারা পারফেক্টলি তৈরি করতে হবে। তেল দিয়ে কিন্তু যেভাবে একসাথে দিয়ে দিতে যাবেন না, ওইভাবেই খেয়াল রাখবেন। তো এখানে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে ফুল গরম হতে হবে। তো আমার তাওয়াটা একদম পারফেক্টলি গরম হয়ে গিয়েছে। অনেকে ঠান্ডা তাওয়ার মধ্যে আপনারা রুটি দিয়ে দেন, যার কারণেও রুটি এই পরোটাগুলো পারফেক্টলি হয় না। তো এটা খেয়াল রাখবেন, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে তাওয়াটা সম্পূর্ণ গরম হতে হবে। তাওয়াটা গরম হলেই কিন্তু আপনার রুটি পরোটা সব কিছুই পারফেক্টলি হবে, খুবই দারুণ হবে। খেতেও কিন্তু যেটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও সুন্দর হয়। সব কিছুই কিন্তু নিজেদের কাছে, আসলে কিন্তু এটাকে আপনারা একটু তাওয়াটা গরম করে নেবেন, দেখবেন সব কিছুই পারফেক্টলি হবে। তো আমার পরোটাটা ছেঁকা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে এখন তেল দিয়ে দিব। এটাকে এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন ভাজা হলে কিন্তু কালারটা খুবই পারফেক্টলি হয়। যেহেতু চিনি দিয়েছি সেজন্য কিন্তু পরোটার কালারটা যে কী সুন্দর হয়েছে দেখুন, খুবই নরম সফট, একদম তুলতুলে পরোটা। বাজার থেকে কেনার চেয়ে যদি আপনি বেশি
বাসায় তৈরি করে এই দারুণ পরোটা খেতে পারেন, তাহলে বাজারের কি দরকার। দারুণ স্বাদের ইয়ামি ইয়ামি এই পরোটাটা অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন খুব সহজেই। দেখুন আমি এপাট ওপাট উল্টে দেখিয়ে দিয়েছি। এখন আমি লুচিগুলোকে তৈরি করে নিব। দেখুন সবগুলো লুচি আমি বেলে নিব। এই সাইজ করে লুচিগুলো বেলে নিব, বেশি বড় করা যাবে না, একদম গোল করে সাইজ অনুসারে লুচিগুলো বেলে নেবেন। তো দেখুন লুচিগুলো বেলা হয়ে গিয়েছে, মোটাটা এরকমই হতে হবে, বেশি পাতলা করা যাবে না। তো সবগুলো লুচি আমি তৈরি করে নিয়েছি। দেখুন এখন একে একে সবগুলো লুচি আমি ভেজে দেখাবো। তেলটা যখন একদম পারফেক্টলি গরম হয়ে যাবে তখন লুচিগুলো দিবেন। তো আমার এটা পারফেক্ট একদম গরম হয়ে গিয়েছে। দেখুন আমি লুচিটাকে ভালো করে ভেজে দেখাচ্ছি। লুচির উপরে এভাবে তেলকে দিবেন, তাহলে কিন্তু লুচি পারফেক্টলি ভাজা হয়। একদম ডুবো তেলে লুচি ভাজতে হবে তার কোনো মানে নেই। এইভাবে চ্যাপটা তাওয়াতে আমি দেখুন তেল দিয়ে দিয়েছি, আর লুচিটার উপরে আমি তেলটাকে এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন লুচিটা ফুলছে কিভাবে, খুবই সুন্দরভাবে ফুলে গিয়েছে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো লুচি ভেজে নেবেন। এত বেশি তেল দিয়ে ডুবো তেলে ভাজতে হবে তার কোনো মানে নেই। এরকম পারফেক্ট লুচি পেতে হলে অবশ্যই আপনারা ডোটা ভালো করে করতে হবে। যত ভালো ডো হবে তত ভালো পারফেক্টলি লুচি হবে। তো তৈরি হয়ে গেছে ফুলকপি।